আসিলে তুমি আসিলে না তো আসিলে তুমি আসিলে না তো পতিত তো আজকের আমরা আলোচনা করব শ্রীরামকৃষ্ণের ইসলাম সাধনা নিয়ে। খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, খুব বড় বিষয়। তবুও আমরা চেষ্টা করব আমাদের যে নির্ধারিত সময় সেই সময়ের মধ্যে যতটুকু আলোচনা করা যায়। শ্রীরামকৃষ্ণ হবেন আগামী পৃথিবীর সর্বধর্ম সমন্বয়ের আচার্য। তাই সেই ছোট বয়স থেকেই শ্রীরামকৃষ্ণের একেবারে বাল্যকাল থেকেই আমরা দেখছি ইসলাম ধর্মের প্রতি তার একটি বিশেষ অনুরাগ। খুব ছোট বয়স, কত বয়স হবে, 10 কি 11, তখন থেকেই ইসলাম ধর্মের প্রতি শ্রীরামকৃষ্ণের একটি অসাধারণ অনুরাগ। শুধু তাই নয়, ইসলাম ধর্মের অনুরাগী মানুষদের সঙ্গেও তার বিশেষ ঘনিষ্ঠতা তৈরি হচ্ছে ওই ছোট বয়সে। এখানেই শেষ কথা নয়, ইসলাম মার্গে আধ্যাত্মিক অনুভূতিও হয়েছিল বালক বালাদারে। আমরা আসবো সেসব আলোচনায়। শ্রীরামকৃষ্ণের বাল্য বন্ধু একজন মুসলিম শেখ উমেদ আলী। শেখ উমেদ আলী তার স্মৃতিচারণায় লিখছেন, ছোট বয়সে আমরা রামকৃষ্ণ ঠাকুরকে গদাই ঠাকুর নামে ডাকত। তিনি ছিলেন আমাদের কাছে শ্যাঙাদের মতো। সে অনেককাল আগেকার কথা। আমার সঙ্গে গদাই ঠাকুরের প্রথম দেখা হয় গড়বেতায়। শেখ উমেদ আলী একটি চাঞ্চল্যকর তথ্য লিখছেন। একদিন স্পষ্ট চোখে দেখলাম গদাই ঠাকুরের শরীর থেকে একটা বিশেষ আশ্চর্য জ্যোতি বের হচ্ছে। এই জায়গায় আমাদের একটু মনোনিবেশ করতে হবে। বয়স তখন 10 কি 11। সেই বয়সেই শ্রীরামকৃষ্ণের দেহ থেকে আধ্যাত্মিক জ্যোতির বিচ্ছুরণ হচ্ছে। অর্থাৎ তিনি যেন জানান দিতে চাইছেন, আমি আগামী দিনে এক আধ্যাত্মিক মহিরূহ হব। নাহলে ছোট্ট বয়সে শরীর থেকে আধ্যাত্মিক বিচ্ছুরণ, জ্যোতির বিচ্ছুরণ সম্ভব নয়। তারপরেই মেয়েদারে লিখছেন, এই বিশেষ দৃশ্য দেখে আমি তাঁর অর্থাৎ গদাই ঠাকুরের প্রেমে পড়ে গেলাম। আর তখন থেকে তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলাম। তারপরে প্যারাগ্রাফে উমেদ আলী লিখছেন,
গদাই ঠাকুরের দিলের পরিমাপ করা বড় কঠিন। দিল মানে হৃদয় বা অন্তর। কোন প্রকার সংস্কারের মধ্যে তিনি আবদ্ধ ছিলেন না। ঠাকুরের কথা বলছেন। আল্লাহর কি দয়া, তাকে দেখলেই মনে হতো যেন আল্লাহ প্রেরিত দূত। একদিন গদাই ঠাকুর আমাকে বললেন, আমার বড় ঈদের নামাজ দেখার শখ, সামনেই ঈদুজ্জোহা, দেখিস ঠিক ওই দিন মান্দারণের ঈদগাহে, মান্দারণ একটা গ্রামের নাম, কামারপুকুরের খুবই কাছাকাছি অবস্থিত। ঠাকুর বলছেন উমেদারিকে, দেখিস ওই দিন ঠিক মান্দারণের ঈদগাহে গিয়ে হাজির হও। তারপরে উমেদারি লিখছেন, এ কথা শুনে প্রথমে মনে হয়েছিল গদাই ঠাকুর বুঝিবা ঠাট্টা মশকরা করছেন, কারণ তিনি একজন বামুনের ছেলে। তিনি জানেন কিনা ঈদের দিন মসজিদে অনুষ্ঠান দেখতে। তা প্রথমে ভেবেছিলাম তিনি ইয়ার্কি ঠাট্টা করছেন, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ঈদের দিন দেখি গদাই ঠাকুর ওই মান্দারণের ঈদগাহে গিয়ে হাজির হয়েছে। সেদিন গদাই ঠাকুরকে দেখে আমাদের প্রত্যেকেই খুব খুব খুশি হয়েছিলেন। অর্থাৎ ওই ছোট্ট বয়স থেকেই শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা ইসলাম অনুরাগ দেখা দিয়েছিল। নাহলে কেনই বা তিনি ঈদের দিন মসজিদে যাবেন? ওই 10-11 বছর বয়সেই শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন। তারপরেই উমেদারি আরেকটি অসাধারণ তথ্য দেখছেন। শুনেছি শ্রীপুরের গোসাইরা, শ্রীপুর একটি গ্রামের নাম, সেটিও কামারপুকুরের কাছাকাছি, আজও আছে। তা তিনি লিখছেন, শুনেছি শ্রীপুরের গোসাইরা অর্থাৎ বৈষ্ণব, তারা গদাই ঠাকুরকে ব্যঙ্গ করে বলতেন, ও নেড়েদের ঘরে যায়। নেড়ে মানে মুসলমান। ও নেড়েদের ঘরে যায়, ওর জাতপাত নেই, ও ম্লেচ্ছ। খুব স্বাভাবিক। শ্রীরামকৃষ্ণের ছোট্ট বয়সে যখন তিনি গদাই, তাঁর যে উদার মানসিকতা সমস্ত ধর্মের মানুষের প্রতি, সেটি কিন্তু গোসাই বা বৈষ্ণবদের ছিল না। তাদের মধ্যে একটা ভেদ বিচার ছিল, কে মুসলিম, কে হিন্দু, কে বৈষ্ণব, কে শাক্ত ইত্যাদি বৈষ্ণবদের বড় মাথা ব্যথার কারণ। তাই যেহেতু শ্রীরামকৃষ্ণ ওই ছোট্ট বয়সে মুসলিমদের বাড়িতে যায়, তাই গোসাইরা প্রচন্ড ব্যঙ্গ করতেন, সারা পাড়া ঘুরে বলে বেড়াতেন, গদাই ম্লেচ্ছ, ও নেড়েদের ঘরে যায়। ঠিক তার পরের সেন্টেন্সটিতে উমেদারি লিখছেন, ওইসব গাঁয়ে টিকিধারী বামুনদের এবং গোঁড়া মুসলমানদের কথায় পাত্তা দিতেন না গদাই ঠাকুর। অর্থাৎ ব্যঙ্গ বিদ্রুপের কথা বালক গদাধরের কানে আসছে, কিন্তু তিনি মানসিকভাবে এত সাহসী এবং তেজস্বী যে ওইসব কথায় তিনি কান দিচ্ছেন না, ভেঙে পড়ছেন না। তিনি কি বলছেন উমেদারি লিখছেন, বলছেন গদাই ঠাকুর বলতেন, ওদের কথায় কান দিতে নেই, ওরা ছোট থাকের লোক, কুয়োর ব্যাঙ। এই জগৎটাকে কুয়োর ব্যাঙের মতন দেখে,
আরে বাপ, এই জগৎ কার? ওই ছোট্ট গদাধর উমেদারিকে এই গোসাইদের ব্যঙ্গ বিদ্রুপ যা রয়েছে তা নিয়ে এই দার্শনিক তত্ত্বের কথা ওই ছোট বয়সেই তিনি শোনাচ্ছেন। এইগুলো আমাদের ভাবতে হবে। শ্রীরামকৃষ্ণ একদিনে শ্রীরামকৃষ্ণ হননি, জন্মেই তিনি শ্রীরামকৃষ্ণ ভগবান অবতার পুরুষ হননি। তাকে ধীরে ধীরে করে নিজেকে তৈরি করতে হয়েছে। মানুষ হিসেবেই তিনি জন্মগ্রহণ করলেন, কিন্তু যখন তিনি পরিপূর্ণ সাধনার শেষে গেলেন তখন তিনি নিজের অজান্তেই দেবতা হয়ে গিয়েছিলেন। এই দেবতা হতে গেলে মানুষের মধ্যে, প্রতিটি মানুষের মধ্যে এবং আমাদের মধ্যে 32 প্রকার নেগেটিভ কোয়ালিটিস আছে বা পশু গুণ আছে। আবার আমাদের মধ্যে 32 প্রকার পজিটিভ কোয়ালিটিস বা দৈবিক গুণ আছে। তো এখন একজন নারী বা একজন পুরুষ, তার মধ্যে পশু শক্তির বিকাশ ঘটবে না দৈবী সম্পদের বিকাশ ঘটবে তা নির্ভর করছে তার নিজস্ব চিন্তা চেতনা জাগরণের উপর। আমরা যদি আমাদের পশু গুণগুলোকে উৎসাহিত করি মানসিকভাবে, বিবেক দিয়ে, হৃদয় দিয়ে, তো আমাদের মধ্যে পশু স্বভাব দেখা দেবে। আবার যদি আমরা পক্ষান্তরে দৈবী সম্পদগুলোকে জাগরণ করার চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের মধ্যে দেব স্বভাব পরিস্ফুট হবে। শ্রীরামকৃষ্ণ বরাবরই চেষ্টা করেছেন একেবারে তার আর্লি লাইফ থেকে, একেবারে জীবনের প্রারম্ভিক দিন থেকে, যে আই ওয়ান্ট টু বি এ রাজা, আমি একজন রাজা হব, এই চিন্তা ভাবনা, আমি একজন দেবতা হব, এই চিন্তা ভাবনা নিয়েই শ্রীরামকৃষ্ণ ধীরে ধীরে বড় হচ্ছেন। উমেদারি আরেকটি তত্ত্ব দিচ্ছেন, বলছেন গদাই ঠাকুরের পীরের মেলা দেখার খুব ইচ্ছা হয়েছিল। তো একদিন আমাকে ধরলেন, মানে বন্ধু উমেদারিকে। আচ্ছা, শ্রীরামকৃষ্ণ যে সময়ের কথা হচ্ছে এখানে, আপনারা ভাবতে পারেন তখনকার দিনের সমাজ যেখানে জাতপাত নিয়ে বিবাদ তুঙ্গে, একজন ব্রাহ্মণ পরিবারে, এবং শুধু জাতা ব্রাহ্মণ নয়, শ্রীরামকৃষ্ণের পিতা ছিলেন একজন খুব উচ্চ মার্গের পুরোহিত। সেই পরিবারের ছেলে হয়ে একজন মুসলিমকে তিনি বন্ধু হিসাবে, অভিন্ন হৃদয় বন্ধু হিসেবে গ্রহণ করছেন। এটা ভাবলে আমাদের অবাক হতে হয় না? আজকের দিনেও কি আমরা পারি একজন মুসলিমকে আন্তরিকভাবে বন্ধু করতে, বা কোনো মুসলিম একজন ব্রাহ্মণ সন্তানকে তথা হিন্দুর ছেলেকে সে বন্ধু করবে? এটা আজকের দিনেও কিন্তু সেই ভেদ বিচারটা আছে, কম বেশি আছে। কিন্তু ঠাকুরের সময় সমাজে যখন জাতপাতের একটা বিরাট বেড়া যায়, তখন কিন্তু আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ তিনি মুসলিম বন্ধু করছেন। সেই শেখ উমেদারি লিখছেন, এই কামারপুকুরের কাছে একটি গ্রাম আছে আমদোয়া। এই আমদোয়া থেকে কয়েক কিলোমিটার ভেতরে ঢুকলে একটা গ্রাম আছে, তার নাম আশারহরি। এই গবেষণা কার্য করতে করতে যখন এই তথ্যটি পেলাম, তারপরে একবার মনে হলো যাই, ওখানে শ্রীরামকৃষ্ণ বাল্য বয়সে যে লীলা করেছিলেন স্থানটা একবার দেখে আসি নিজের চোখে। তো সৌভাগ্য হয়েছিল ঠাকুরের কৃপায় ঘুরে এসেছি সেই আশারহরি গ্রাম। সে এক অদ্ভুত জায়গা, মুসলিম অধ্যুষিত এলাকা বটে, কিন্তু সেখানে আজও শ্রীরামকৃষ্ণের সেই বাল্যলীলার ঘটনা বিরাজমান। আপনারা পারলে ঘুরে আসবেন, বেশি দূরে নয়, কামারপুকুর থেকে 3.5 থেকে 4 কিলোমিটারের মধ্যে। তাই আশারহরি গ্রামে সেই সময় প্রতি বছর নিয়ম করে পীরের মেলা বসত। আর এই পীরের মেলাতে
বহু দূর দূরান্ত থেকে মুসলমান ফকির দরবেশরা আসতেন। ইনাদের আগমনে মেলা জমে যেত। আমাদের যেমন বিভিন্ন মেলা হয়, আনুষঙ্গিক অন্যান্য যে সমস্ত জিনিসপত্র থাকে, পীরের মেলাতেও তাই হতো। কিন্তু পীরের মেলার একটা বড় আকর্ষণ হচ্ছে ওই মুসলমান ফকির দরবেশ। যেমন আমাদের গঙ্গাসাগরে বা কুম্ভ মেলা একটা বিরাট এবং বিশেষ আকর্ষণ হচ্ছে সাধু সন্ন্যাসী। পীরের মেলাতেও ঠিক তাই, ফকির দরবেশ, এদেরকে বলা হয় মুসলিম সন্ন্যাসী বা মুসলিম সাধু সব। তো সেইখানে যাওয়ার জন্য উমেদ আলীকে শ্রীরামকৃষ্ণ ধরেছেন যে আমাকে নিয়ে যেতে হবে। উমেদ আলী লিখছেন, অগত্যা বাধ্য হয়ে গদাই ঠাকুরকে নিয়ে পীরের মেলায় গেল, কিন্তু গিয়েই মহা বিপদ হলো। আগে যদি জানতুম এইরকম মহা বিপদের মধ্যে পড়তে হবে, তাহলে গদাই ঠাকুরকে নিয়ে কখনো পীরের মেলায় যেতুম না। কি বিপদ হয়েছিল সেদিন? উমেদ আলী লিখছেন, মেলাতে গিয়েই গদাই ঠাকুর আমাকে বেমালুম ভুলে গেলেন। তিনি গিয়ে যোগ দিলেন ওই মুসলমান ফকির দরবেশদের দলে। আমি বাইরে ছিটকে গেলি, আমাকে যেন আর তিনি চেনেন না। তারপর কি দেখলুম জানো? দেখলুম পীরের গান হচ্ছে আর গদাই ঠাকুরের দু চোখ বেয়ে ঝড়ো ঝড়ো ধারায় পানি পড়ছে। মুসলমান তো তিনি লিখছেন, তাই জল শব্দটি লিখছেন না, লিখছেন পানি। দেখলুম পরিষ্কার গদাই ঠাকুরের দু চোখ বেয়ে ঝড়ো ঝড়ো ধারায় পানি গড়াচ্ছে। আচ্ছা, ঈশ্বরীয় সঙ্গীত তো আমরাও শুনি, শুনি না? ভক্তি সঙ্গীত, শ্যামা সঙ্গীত, শ্রীরামকৃষ্ণ ভজন প্রত্যেক দিনই আমরা করি, আরাত্রিক ভজন। আচ্ছা, আমাদের চোখ থেকে কি জল বেরোয়? এটা একটা বড় প্রশ্ন। বেরোয় না, কারো কারো হয়তো বেরোয়, কিন্তু অধিকাংশ লোক আমরা যারা আছি, কোন রকম ভক্তি সঙ্গীত শুনলে, ভক্তির আতিশয্যে বা প্রাবল্যে আমাদের দু চোখ দিয়ে ঝড় ঝড় দ্বারায় জল পড়ে না। কিন্তু ওই ছোট্ট বয়সে আমরা দেখছি উমেদ আলী লিখছেন, পীরের গান শুনে শ্রীরামকৃষ্ণের দু চোখ দিয়ে পানি পড়ছে। এই ফারাকটা কেন? আমরা গান শুনলে ভালো লাগে, পড়ে বেশ তন্ময় হয়ে গান খাড়া করে শুনি, কিন্তু তার বহিঃপ্রকাশ হিসেবে আমাদের চোখ থেকে জল বেরোয় না। কিন্তু শ্রীরামকৃষ্ণ পীরের গান শুনছেন, মানে ঈশ্বরীয় সঙ্গীত। পীরের গান ঈশ্বরীয় সঙ্গীত, আল্লাহর উদ্দেশ্যে গাওয়া গান। তা সেই গান শুনে শ্রীরামকৃষ্ণের পানি ঝরছে, অথচ আমাদের ঝরছে না কেন? এর একটা মূল কারণ হচ্ছে, আমরা যখন কান দিয়ে গান শুনছি, গানের কথাগুলো আমাদের হৃদয়ে গিয়ে আঘাত করছে না। হৃদয়ের তন্ত্রীতে গিয়ে যদি কোনো গানের কথা স্পর্শ করে, তাহলে চোখ থেকে জল বেরিয়ে আসতে বাধ্য। আপনাদের অনেকেই আবার চোখ থেকে জল আসে, আবার অনেকের আসে না গান শুনে। কিন্তু শ্রীরামকৃষ্ণ ছিলেন উচ্চতম আধার, টোটালি পজিটিভ। সেখানে এতটুকু নেগেটিভ কিছু ছিল না। আর আমাদের মধ্যে কারো 40, কারো 60 এরকম নেগেটিভ আর পজিটিভ মিলিয়ে আছে, যার ফলে গান শুনলে আমাদের চোখ থেকে জল সহজে আসে না। তা লিখছেন উমেদ আলী, আমি পরিষ্কার দেখলাম গলায় এটা করে চোখ থেকে পানি গড়াচ্ছে। তারপর অতি কষ্টে বুঝিয়ে সুঝিয়ে সে যাত্রায় কোন রকমে গদাই ঠাকুরকে নিয়ে বাড়ি ফিরেছিল। কিছুতেই ফিরতে চায় না, বলে আরো থাকবো, আরো ফকিরদের সঙ্গে কথা বলবো, ইত্যাদি ইত্যাদি। এদিকে রাত বেড়ে যায়। কি করি কি করি,
অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে গদাই ঠাকুরকে বাড়ি আনতে পেরেছিলাম। পরে একদিন জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ গা ঠাকুর, সেদিন পীরের গান শুনে তোমার চোখ দিয়ে ওই রকম হু করে জল বেরোচ্ছিল কেন? উমেদারে লিখছেন। গদাই ঠাকুর বললেন, পীরের গান শুনতে শুনতে কি মনে হলো জানো? মনে হলো আমরা কত নিচু মনের লোক, আমাদের মধ্যে কত ভেদ বিচার, আসলে সবই তো মাটি। এই শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলে তখন কার কুকুর আর কার ডানা? ভাবতে পারছেন? 10-11 বছরের একটা বালক বেদান্তে চরম সত্য, যে দার্শনিক তত্ত্ব অত্যন্ত কঠিন, সেটিকে বলছেন এই শরীর থেকে প্রাণটা চলে গেলে তখন কার কুকুর আর কার ডাঙা? আমরা কুকুর ডাঙার জমি সব নিয়ে বিবাদ করি, এমনকি সেই বিবাদ আদালত পর্যন্ত পৌঁছয়, মামলা মকদ্দমায় জর্জরিত হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ ওই ছোট্ট বয়সে দাঁড়িয়ে জগতে এই সত্যটাকে উন্মোচিত করছেন নিজস্ব উচ্চারণে। তিনি বলছেন, আসলে সবই তো মাটি। এই শরীর থেকে প্রাণটা বেরিয়ে গেলে তখন কার কুকুর আর কার ডানা? ঠাকুর ঠিক বলছেন ওই বয়সে দাঁড়িয়ে। সত্যি তো, এই যে জামাটা পরে আছে, আপনারা যে জামাটা পরে আছেন, এই মুহূর্তে যদি আমাদের কারণ এখানে মৃত্যু ঘটে, এই জামাটাও আমাদের অধিকার থাকবে না। এই যে জগতের একটা চরম সত্য ওই ছোট্ট বয়সে দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ তুলে ধরছেন, এটা আমাদের ভাবায় অবাক হয়। ওই বয়সে দাঁড়িয়ে বেদান্তের এই কঠিন সত্যটাকে অত সহজ সরল ভাষায় বলা একমাত্র শ্রীরামকৃষ্ণের পক্ষে সম্ভব। এই উদার মানসিকতা নিয়ে পরবর্তীকালে আমরা দেখছি শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্মের সাধনা করতে প্রবৃত্ত হলেন। কিন্তু একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, এই যে তথাকথিত ইসলাম ধর্ম আমরা যেটা জানি, অল্প স্বল্প বুঝি, শ্রীরামকৃষ্ণ কিন্তু সেই ইসলাম ধর্মের সাধনা করেননি। তিনি ইসলাম ধর্মের অন্যতম একটি উচ্চতম শাখা, তার নাম হচ্ছে সুফি ইসলাম ধর্ম। শ্রীরামকৃষ্ণ সেই সুফি ইসলাম ধর্মের সাধনা করেছিলেন। অ্যাগ্রেসিভ ইসলাম, যেটা আগ্রাস মনোভাব সম্পন্ন ইসলাম ধর্ম, সেই ধর্মের সাধনা কিন্তু শ্রীরামকৃষ্ণ করেননি। এটা অনেক সময় গুলিয়ে দেয় অনেকে, যে শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনা করেছেন, আর এই ইসলামের কোন ধর্ম সাধনা করেছেন? আমাদের হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মে যেমন অনেকগুলো শাখা আছে, শাক্ত, বৈষ্ণব, গানপত্য, শক্তি ইত্যাদি শাখা আছে না? মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের কিন্তু অনেকগুলো শাখা আছে। সেই ইসলাম ধর্মের সবচেয়ে উচ্চতম যে শাখা, সেই শাখায় সাধনা করেছিলেন শ্রীরামকৃষ্ণ। এইবার আমরা একটি সুফি ধর্মের কথা নিয়ে সংক্ষেপে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। এই সুফি ধর্মের সঙ্গে আমাদের হিন্দু ধর্মের কিছু সাদৃশ্য আছে, কিন্তু উগ্র ইসলাম ধর্মের কোনো মিল হিন্দু ধর্মের সঙ্গে নেই। সুফি ইসলাম ধর্মের যারা সাধক সাধিকা, তারা মনে করেন না যে আল্লাহ বা ঈশ্বর স্বর্গের পুরস্কার দাতা বা শাস্তিদাতা কোন পুরুষ, এটা মানেন। কিন্তু ইসলাম ধর্মে মানা হয়
যে আল্লাহ শাস্তি দেয়, আল্লাহ আবার পুরস্কার দেয়, যেখান থেকে স্বর্গ এবং নরকের কল্পনা দেয়। আমাদের হিন্দু ধর্মেও আছে যে ঈশ্বর খুশি হলে কাউকে পুরস্কার দেয়, রেগে গেলে অভিশাপ দেয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সুফি ইসলাম ধর্মে এই তত্ত্বটিকে একেবারে উড়িয়ে দেওয়া হয়েছে। সুফি ইসলাম ধর্মে একটাই তাদের অনুভূতি, সে কি হচ্ছে ঈশ্বর মানুষকে ভালোবাসে, মানুষ ঈশ্বরকে ভালোবাসে, ঈশ্বর সর্বদাই প্রেমময়। সুফি ইসলাম ধর্মে ধীরে ধীরে সাধনা যত এগোতে লাগলো, সুফি ইসলাম ধর্মের সাধক সাধিকারা ততই অনুভূতি উচ্চতম রাজ্যে পৌঁছতে শুরু করলেন। করতে করতে তারা একসময় অনুভবে আনলেন যে ঈশ্বর আর মানুষ মূলত এক। সুফি ইসলাম ধর্মে যারা সাধক সাধিকারা তারা প্রায়শই একটি কথা বলেন, আজ সুফি ইসলাম ধর্মের চর্চা হয়, শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়েই হয়, পরিমাণটা কম, সংখ্যাটা কম। তা সুফি ইসলাম ধর্মের সন্ত্রা একটা কথা বলেন তাদের অনুভবের জগৎ থেকে, বলেন জগৎ পরিভ্রমণ করো, তাহলে অনুভব করতে পারবে এই ঈশ্বর কত বৈচিত্র্যের মধ্য দিয়ে এই জগৎকে সৃষ্টি করেছেন। আর সুফি ইসলাম ধর্মে উচ্চতম জ্ঞান বা অনুভূতি কি? অসাধারণ। সেটি হচ্ছে আনা আল হক। এটি কোরআন থেকে নেওয়া শব্দটি, এটি একটি উর্দু শব্দ। আনা আল হক, এই আনা শব্দটির অর্থ কি? আমি সেই চিরন্তন শাশ্বত সত্য, আমি সেই ঈশ্বর। আনাল হক, এই আনাল হক উপলব্ধির মধ্য দিয়ে পরবর্তীকালে সুফি ইসলাম সাধনার ইতিহাসে প্রচুর পরিমাণে সুফি কবিতা এবং সুফি সঙ্গীত সৃষ্টি হল। এই সুফি কবিদের মধ্যে উচ্চতম স্থানে রয়েছেন জালালউদ্দিন রুমি, সুরাবর্তী, ফৈয়াজ, অমর খৈয়াম, এসব নাম আপনারা অনেকেই শুনেছেন। এনারা সবাই কিন্তু সুফি সাধক, সুফি ইসলাম ধর্মের সাধক, এবং এনারা প্রচুর পরিমাণে সুফি সঙ্গীত ও সুফি কবিতা রচনা করেছেন। তথাকথিত ইসলাম ধর্ম, যেটা আমরা আজকে বেশি পরিমাণে চোখে দেখছি, সেখানে নারীর কোনো স্বাধীনতা নেই, নারী কোনো সাধনা করতে পারবে না। আমাদের হিন্দু ধর্মের বহু শাখাতে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, পুরুষের পাশাপাশি নারীরাও সাধনা করতে পারবে। কিন্তু ইসলাম ধর্মে নৈবচ। কিন্তু সুফি ইসলাম ধর্মে নারীদের সাধনার অধিকার দেওয়া হয়েছে। এই কারণেই প্রথমে বলা হয়েছিল যে সুফি ইসলাম ধর্মের সঙ্গে আমাদের হিন্দু দর্শন বা ধর্মের বেশ কিছু সাদৃশ্য আছে। সেরকম একজন সুফি ইসলাম সাধিকার নাম হচ্ছে রাবিয়া। তিনি বর্ষায় বাস করতেন। তিনি এই সুফি সাধনা করতে করতে অনুভূতির চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তার এই দর্শন হলো যে ঈশ্বর ও মানুষ এক। শুধু তাই নয়, অন্যান্য মুসলিম সুফি সন্তের মতো তিনিও যাবতীয় ভবৈশ্বর্য ছুঁড়ে ফেলে দিয়ে সাধনার রাজ্যে পা বাড়িয়েছিলেন। কোথায় গিয়েছিলেন? এখন আমরা যারা সংসার ত্যাগ করে সাধনার পথে পা বাড়াই, তারা কোথায় যায়? মূলত পাহাড়, পর্বত, জঙ্গল অথবা কোনো আশ্রম, এর বাইরে তো কোথাও যাই না। হয় পাহাড়ে পর্বতের গুহায় বসে সাধনা করেন যারা সংসার ত্যাগ করে বেরিয়ে যান, অথবা কোনো আশ্রমে তারা যেতে বাধ্য হন। কিন্তু এই সাধিকা রাবিয়া সাধনার জন্য পাগল হয়ে গেলেন। তিনি যাবতীয় ভোগ ঐশ্বর্য তো ত্যাগ করলেন,
কিন্তু অন্যান্য সুফি পুরুষ সাধক যারা, তারা এক জায়গায় ডেরা বেঁধে সাধনা করতেন, কিন্তু রাবিয়া তাদের সবাইকে ছাপিয়ে গেলেন। তিনি অতিরিক্ত কৃচ্ছসাধনের জন্য তপ্ত বালুকাময় মরুভূমিতে গিয়ে আস্তানা গাড়লেন। সাধারণ কোনো পাহাড় পর্বত জঙ্গলে রইলেন না, বা কোনো ডেরাতে বা আখড়াতে তিনি রইলেন না। তিনি চলে গেলেন তপ্ত বালুকাময় মরুভূমিতে, টেম্পারেচার যেখানে 50 ডিগ্রির ওপরে, সেখানে গিয়ে সাধনা শুরু করলেন। রাবিয়ার উপাসনার পদ্ধতি ছিল অসাধারণ। তিনি ঈশ্বরকে প্রেমময় রূপে সাধনা করতেন, আর এই প্রেমময় ঈশ্বরের সাধনা করতে করতে রাবিয়ার মধ্যে একটা চূড়ান্ত অনুভূতি হলো। বললেন যে আমি বুঝেছি, আমি অনুভব করেছি মানুষ আর ঈশ্বরে মূলত কোনো ভেদ বা পার্থক্য নেই। ঠিক এই কথাটি স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন উচ্চ স্বরে, গুরুর বাক্যকে অনুসরণ করে। কি অসাধারণ কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন সেদিন। বলেছিলেন, men could be even greater than God. মানুষ দেবতার থেকে, ঈশ্বরের থেকেও বড় হতে পারে। ঠিক সেই অনুভূতি হচ্ছে রাবিয়ার। তিনি বলছেন যে মানুষ আর ঈশ্বরে কোনো পার্থক্য আমি দেখিনি, উভয়ই মূলত এক। সাধারণ ইসলাম অনুরাগী মুসলিমদের একটি ধারণা আছে। সে ধারণাটি কি? এটিও একটি উর্দু শব্দ, আন আল আবিদ। কোরআন পড়লে পাওয়া যায়। এই আন আল আবিদ শব্দটির অর্থ হচ্ছে আমি ঈশ্বরের চিরন্তন দাস। আর সুফি ইসলাম সাধনা উচ্চতম অনুভূতি কি একটু আগে বললাম, মনে আছে? ভুলে গিয়েছি, ঠিক আছে, আরেকবার রিপিট করছি। তাহলে এই অ্যাগ্রেসিভ ইসলাম ধর্ম বা তথাকথিত যে ইসলাম ধর্ম, তার সঙ্গে সুফি ইসলাম ধর্মের পার্থক্যটা বোঝা যাবে। সুফি ইসলাম ধর্মে সর্বোচ্চ অনুভূতি কি? আনাল হক, অর্থাৎ আমি সেই চিরন্তন ঈশ্বর। আর সাধারণ তথাকথিত ইসলাম ধর্মে উচ্চতম অনুভূতি কি? আন আল আবিদ, আমি সেই ঈশ্বরের চিরন্তন দাস। মরমী সাধক কবি জালালউদ্দিন রুমিকে একবার প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি নিজেকে আনাল হক বলছেন, অর্থাৎ আমি নিজেই ঈশ্বর, এই কথাটি যখন আপনি বলছেন, এর মধ্য দিয়ে কি অহংকার, ঔদ্ধত্য প্রকাশ পাচ্ছে না? কথাটি শুনে জালালউদ্দিন রুমি একটু হেসেছিলেন। তারপর বলেছিলেন, হ্যাঁ, অনেকেই তাই বলে, কিন্তু এই কথাটির মধ্যে কোনো অহংকার, ঔদ্ধত্য নেই। বরং যারা বলে আন আল আবিদ, ওই কথাটির মধ্যে চরম ঔদ্ধত্যের প্রকাশ আছে বলে অসাধারণ ব্যাখ্যা করছেন জালালউদ্দিন রুমি। বলছেন, যখন আমরা বলি আমরা সেই ঈশ্বরের চিরন্তন দাস, তখন একই সঙ্গে যুগপৎ টু এক্সিস্টেন্স বা দুটো সত্তা এসে যায়, একটা ঈশ্বর আর একটা ঈশ্বরের উপাসক বা দাস বা সাধক। এই দাসত্বের অহংকার তো থেকেই যায়। যখন আমি বলছি আমি ঈশ্বরের ঘনিষ্ঠ ভক্ত, এই ভক্তের অহংকার থেকে যায়, ঔদ্ধত্য থেকে যায়। তাই আনালক কোন ঔদ্ধত্যপূর্ণ শব্দ নয়, বরং আন আল আবিদ ঔদ্ধত্যপূর্ণ বা অহংকারপূর্ণ শব্দ উচ্চারণ। মুসলিম ভগবত প্রেমীদের বা ইসলাম ভগবত প্রেমীদের মধ্যে প্রথম এই তথাকথিত ইসলাম ধর্মে কিন্তু আপনারা দেখবেন না কীর্তন, ভজন, নর্তন বা নাচ
আছে? নেই। কোন মসজিদে দেখেছেন কেউ নামাজ পড়তে পড়তে নাচছে, কেউ উচ্চ স্বরে গান করছে বা ভজন করছে, কীর্তন করছে? আমাদের বৈষ্ণবরা যেমন করে হরে কৃষ্ণ 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 হরে, এরকম কোন ইসলাম সাধককে দেখেছেন করতে? করে না। কিন্তু সুফি ইসলাম সাধকরা একই সঙ্গে তিনটি জিনিস করে: কীর্তন, ভজন এবং মহানন্দে নর্তন, অর্থাৎ নাচে। এই ধারাটি এনেছেন কিন্তু সুফি ইসলাম সাধকদের মধ্যে বা সাধিকাদের মধ্যে এই মরমী কবি জালালউদ্দিন রুমি। এই সুফি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ প্রবক্তার নাম আপনারা কেউ জানেন? কারণ জানা আছে? নেই? আরে বলুন না, এই পরীক্ষায় তো পাশ ফেল কিছু নেই। পাশ করলেও শ্রীরামকৃষ্ণ পুরস্কার দেবেন, ফেল করলেও কনসোলেশন প্রাইজ। ঠিক আছে। সুফি ইসলাম ধর্মের শ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছে আল হাল্লাজ। আল হাল্লাজ ইনি সাধনা করতে গিয়ে অনুভূতি পেয়েছিলেন। এনার অনুভূতি হয়েছিল আনাল হক, অর্থাৎ আমি সেই চিরন্তন ঈশ্বর। শ্রীরামকৃষ্ণ অনুভূতির রাজ্যে পৌঁছলেন, মা ভবতারিণীর দর্শন পেলেন যতই সমুদ্রের মতো। তাকে জগতের মানুষ বলতে শুরু করলো ভগবান, অবতার, বরিষ্ঠ। এই একই অনুভূতি হলো আল্লাহ যে, কিন্তু তার কপালে কোনো ঋষির সম্মান জুটল না, বরং সমকালীন ইসলামীয় নায়করা আনাহক শব্দটিকে অসত্য এবং অসহনশীল বলে মনে করলেন। তাই আমরা দেখি আল হাজ্জালের কপালে এলো চরম পরিণতি। তিনি যেই বললেন আনাল হক, সঙ্গে সঙ্গে তার হাত পা কেটে ঝুলিয়ে দেওয়া হলো। ভোর রাতে যখন শেষবারের মতো আনাল হক শব্দটি উচ্চারণ করলেন আল হাল্লাজ, তার মুন্ডু কেটে ফুটবল খেলা হলো। এই হচ্ছে অ্যাগ্রেসিভ ইসলাম ধর্ম, যা সত্যকে কখনো মেনে নিতে পারে না। আপনারা আচার্য শঙ্করের নাম শুনেছেন। এই আনাহক মানে হচ্ছে আমাদের বেদান্তের যে ঘোষণা অহং ব্রহ্মাস্মি, আমি সেই ঈশ্বর, আর আনাহক এই একই কথা। এইটা বলার অপরাধে আল হাল্লাজের উপরে ওই রকম চরম পৈশাচিক অত্যাচার নেমে এসেছিল, কিন্তু শ্রীরামকৃষ্ণের কপালে আসেনি। কারণ তিনি সনাতন হিন্দু ধর্মের সাধক। সনাতন হিন্দু ধর্ম কখনো অত্যাচার জানে না। তথাকথিত ইসলাম ধর্ম মানে অত্যাচারের আতুরঘর। আচার্য শঙ্করের নাম আপনারা অনেকেই শুনেছেন। আচার্য শঙ্কর বা অন্যান্য আর্য ঋষিরা তারা নিজেকে ঈশ্বরের সেবক ভেবে দ্বৈত সাধনায় প্রবৃত্ত হন এবং দেবদেবীর পূজা করেন। আচার্য শঙ্কর করেছিলেন। মা দন্মদার ওখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছেন, আরো দেবদেবীর স্তোত্র রচনা করেছেন দ্বৈতভাবে সাধনায়। কিন্তু জ্ঞানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে এই আচার্য শঙ্কর কিন্তু অন্য কথা বলছেন। তখন আর দ্বৈতভাব নেই। আচার্য শঙ্কর বলছেন চিদানন্দ রূপম শিবহম শিবহম, অর্থাৎ ঈশ্বর ও মনুষ্যের মধ্যে এক পূর্ণতম মিলনে, এক পূর্ণতম ঐক্যের কথা বলছেন আচার্য শঙ্কর। যেখানে সুফি ধর্মের যে আনাল হক
আর বেদান্তের যে উচ্চতম ঘোষণা অহং ব্রহ্মাস্মি মিলেমিশে একাকার আচার্য শঙ্করের সাধনায় সেটি অনুভব হয়েছিল আচার্য শঙ্করের। অপরদিকে শ্রীরামকৃষ্ণ ছিলেন মা কালীর নিত্য সন্তান। স্বামী সারদানন্দজি লীলা প্রসঙ্গে অসাধারণ কথা বলছেন ঠাকুর ছিলেন মা ভবতারিণীর বালক। তাই আমরা শ্রীরামকৃষ্ণকে দেখি মা ছাড়া তিনি কিছু জানেন না। কেউ যদি কিছু জিজ্ঞেস করতেন বলতেন দাঁড়াও আমি মার কাছ থেকে জেনে আসি, মা যা বলবেন তাই বলব। এই শ্রীরামকৃষ্ণ যখন অদ্বৈত বেদান্তের সাধনা করছেন গুরু তোতাপুরীর কাছে এবং তার যে অনুভূতি হলো এবং যে নির্বিকল্প সমাধি হলো, তখন কিন্তু ঠাকুর আর মাকে দেখছেন না, মাকে ভাবছেন না। অসাধারণ উপমা দিলেন শ্রীরামকৃষ্ণ। এই উপমাটা আপনারা সবাই জানেন। শ্রীরামকৃষ্ণ বলছেন একটা নুনের পুতুলের শখ হয়েছিল সমুদ্রের জলের গভীরতা মাপতে। যেই মাত্র জলে গিয়ে নুনের পুতুল ডুবল, কে খবর রাখে? কি অসাধারণ উপমা! আমরা অবাক থেকে অবাকতম হয়ে যাই শ্রীরামকৃষ্ণের বেদান্তের এই কঠিন তত্ত্বগুলিকে এত সহজ সরল উপমার সাহায্যে বুঝিয়ে দেওয়ার জন্য। নুনের পুতুল সমুদ্রে গেল, গিয়ে নিজেই গলে গেল, কি আর সমুদ্র মাপবে? অর্থাৎ আমি ঈশ্বর সাধনা করতে করতে আমি নিজে ঈশ্বর হয়ে গেলাম। তখন তার দ্বৈত সত্তা রইল না যে একে অপরের কথা প্রকাশ করবে, বলবে। এই গ্লাসে জল আছে, এর মধ্যে যদি কিছু পরিমাণ চিনি ফেলে দিই, কিছুক্ষণ পরে চিনিও থাকবে না, আর জলের বৈশিষ্ট্য জলের মতো আগের মতো থাকবে না। থাকবে কি? দুজনেই মিলেমিশে একাকার। তখন এটাকে কেউ বলবে শরবত, কেউ বলবে চিনি গোলা জল ইত্যাদি। তখন না আছে চিনি, না আছে বিশুদ্ধ জল, দুজনে মিলেমিশে একাকার। অদ্বৈত বেদান্ত সাধনার এইটি হচ্ছে চরমতম উপলব্ধি। এই ধারাবাহিক যখন এখানে আলোচনা করি, বৈদান্তিক শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গ এসে হচ্ছে বারে বারে। তো শ্রীরামকৃষ্ণ কি অসাধারণ উদাহরণ দিচ্ছেন, বলছেন নুনের পুতুল সমুদ্রের জলমত থেকে নিজেই বলে গেল। এই কারণে শ্রীরামকৃষ্ণ আর ওই ব্রহ্ম সম্পর্কে অসাধারণ কথা বলছেন। ব্রহ্ম কি জানিস? এই ব্রহ্ম অব্যক্ত, আকাশবৎ। কারণ যদি ব্রহ্ম উপলব্ধি হয় একবার, সে আর কিছু বলতে পারে না। ব্রহ্ম কেমন দেখতে, ব্রহ্মের কি গুণ ইত্যাদি এগুলো বলা যায় না। ঠিক যেমন চিনি জলে গুলে গেলে চিনি নিজে আর বেঁচে থাকে না, জলও বেঁচে থাকে না, উভয় মিলে মিশে একাকার হয়ে যায়। তেমনি কেউ যদি একবার ঈশ্বর অনুভূতি হয় বা ব্রহ্ম অনুভূতি হয়, তখন তার নিজস্ব সত্তা বলে আর কিছু থাকে না। পুরনো আমিটা মরে গিয়ে একটা কম্পাইল্ড আমি তৈরি হয়, যে আমিটার মধ্যে পুরনো আমি আর বেঁচে থাকে না। শ্রীরামকৃষ্ণের সুফি ইসলাম সাধনাটা ঠিক কিভাবে শুরু হচ্ছে? এই দক্ষিণেশ্বরে ঘুরতে ঘুরতে একদিন গোবিন্দ রায় নামে একজন সুফি সাধক এসে উপস্থিত হয়। এই গোবিন্দ রায় নাম শুনে মনে হচ্ছে হিন্দু, কিন্তু অ্যাকচুয়ালি তিনি ছিলেন মুসলমান। তিনি সুফি সাধক, এই নামটি তিনি গ্রহণ করেছিলেন পরে। এই গোবিন্দ রায় দেখেই অসাধারণভাবে মুগ্ধ হয়ে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণের ততদিনে কিন্তু দ্বৈতভাবের সাধনা হয়ে গিয়েছে, খেয়াল রাখতে হবে। অদ্বৈতভাবের সাধনা হয়ে গিয়েছে। তারপরে আসছেন গোবিন্দ রায়। এই গোবিন্দ রায়কে দেখেই তিনি তার প্রেমে পড়ে গেলেন। গোবিন্দ রায়ের উদারতা এবং গোবিন্দ রায়ের মুখনিসৃত সুফি ধর্মের কথা শুনে শ্রীরামকৃষ্ণ চটজলদি সিদ্ধান্ত নিয়ে গোবিন্দ রায়কে বলছেন, আপনি অনুগ্রহ করে
আমাকে সুফি ইসলাম সাধনা আমাকে দীক্ষা দিয়ে আমাকে সুফি সাধনা শেখান। আমাকে সুফি সাধনা শিখতে হবে। উচ্চতম আধার বিশিষ্ট শ্রীরামকৃষ্ণকে দেখেই শিষ্য হিসেবে পছন্দ হয়ে গেল গোবিন্দ রায়ের। এত বড় আধার তো আর যাত্রার হবে না, এত বড় শিষ্য আর পাওয়া যাবে না। গোবিন্দ রায় রাজি হয়ে গেলেন এবং শ্রীরামকৃষ্ণকে সুফি ইসলাম ধর্মে দীক্ষা দিলেন। কিন্তু তথাকথিত ইসলাম ধর্মে কোনো দীক্ষার ব্যবস্থা নেই। যেটা বারে বারে বলছি, সুফি ইসলাম ধর্মের সঙ্গে আমাদের হিন্দু সনাতন ধর্মের অনেক সাদৃশ্য আছে। এই দীক্ষা প্রকরণটি তার মধ্যে অন্যতম একটি। দীক্ষা নেওয়ার পর গোবিন্দ রায় নির্দিষ্ট যে পদ্ধতি, সেই পদ্ধতিতে শ্রীরামকৃষ্ণের সাধনা, সুফি ইসলাম সাধনা এগিয়ে চলল। তিনি মুসলমানদের মতো কাপড়টিকে লুঙ্গির মতো করে পড়া শুরু করলেন। নিয়ম করে প্রতিদিন মসজিদে যাওয়া শুরু করলেন। সেখানে গিয়ে মুসলিমরা যেভাবে যে যে রীতি মেনে নামাজ পড়ে, শ্রীরামকৃষ্ণ নামাজ পড়া শুরু করলেন। শুধু তাই নয়, মুসলমান পরিচারকরা যা রান্না করে দিতেন, শ্রীরামকৃষ্ণ সেগুলি খুব স্বাচ্ছন্দ্যে গ্রহণ করতেন। তবে গোমাংস তিনি কখনো খাননি, কারণ সুফি ইসলাম ধর্মে গোমাংস খাওয়া কম্পালসারি এমন কিছু বলা নেই। কিন্তু ইসলাম ধর্মে বলা আছে গোমাংস তোমাকে খেতেই হবে। তাই আমরা দেখছি মুসলিম সাধনার বা ইসলাম সাধনার যাবতীয় নীতি পদ্ধতি শ্রীরামকৃষ্ণ মেনেছেন সাধনা করার জন্যে। শুধু গোমাংস খাননি। এখানেই শেষ নয়। শ্রীরামকৃষ্ণের মনের ভাব তখন এমন হলো, যিনি মা ভবতারিণী ছাড়া কিছু ভাবতে পারতেন না, তিনি মা ভবতারিণীর মন্দিরে ঢোকাটাই বন্ধ করে দিলেন। যে কদিন তিনি এই সুফি ইসলাম সাধনা করেছিলেন, মুখ দিয়ে কোনো দেবদেবীর মন্ত্র উচ্চারণ করতে পারতেন না, কোনো দেবদেবীর মন্দিরে যেতেন না। এমন সাধক ছিলেন তিনি। যা করবেন তার চূড়ান্ত শেষ দেখে ছাড়বেন। কিন্তু সমাজ তো মেনে নেবে না। শ্রীরামকৃষ্ণের এই সুফি ইসলাম সাধনা যত এগিয়ে চলল, তৎকালীন সময়ে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর লাগোয়া সমাজ, বিশেষত শ্রীরামকৃষ্ণের তখন কলকাতায় খুবই জনপ্রিয়তা। বহু মানুষ তার কাছে আসেন। সকলের মধ্যেই একটা বিরূপ প্রতিক্রিয়া শুরু হল। প্রথমেই মেকে বসলেন মথুর মোহন বিশ্বাস, রানী রাসমণির জামাই। তিনি অনেক বোঝাবার চেষ্টা করলেন যে আপনি কি করছেন, এগুলো করা ঠিক নয়, সমাজ কি বলবে, কি উত্তর দেবেন সমাজকে? আপনার কাছে কলকাতার এত গণ্যমান্য মানুষ আসে, আর হঠাৎ করেই আপনি একেবারে লুঙ্গির মতো কাপড় পরে আপনি নামাজ পড়ছেন। নির্বিকার শ্রীরামকৃষ্ণ ধাক্কাটা খেলেন ভাগ্নের হৃদয়ের কাছে। হৃদয়ে এসে ধমকের সুরে, তিরস্কারের সুরে শ্রীরামকৃষ্ণকে বলছেন, অনেক পাগল দেখেছি, তোমার মতো ভক্ত পাগল একটাও দেখিনি। ছি 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 ছি। একটা বামুনের ঘরের ছেলে হয়ে পইতে ফেলে দিয়ে দুধের কাঁচা খুলে লুঙ্গির মতো করে পরে তুমি মসজিদে গিয়ে নামাজ পড়ছো, সমাজের ভালোভাবে দিচ্ছে না বলে খুব তিরস্কার করলেন, খুব ধমক দিলেন। এই জায়গাটাকে এই ধমক খাওয়ার পরে শ্রীরামকৃষ্ণের বহিঃপ্রকাশ কেমন হয়েছিল সেটি খুব অসাধারণ ছবি এঁকেছেন রামকৃষ্ণ পত্রিকার অক্ষয় কুমার সেন। সেইখান থেকে দুটো লাইন বলছি। অক্ষয় কুমার সেন কি অসাধারণ ছবি এঁকেছেন দুটো লাইনের মধ্যে। বলছেন, প্রভুর বাসনা যেন সিন্ধুর জোয়ার, চোটে ছুটে নহে কোনো বাধা মানিবা। প্রভুর বাসনা অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ইচ্ছা বা পরমেশ্বরের ইচ্ছা, এটা হয়েছে
শ্রীরামকৃষ্ণ তাই ইসলাম সাধনা করছেন, কোনো বাধা কেউ দেবার নেই, এটা করছেন। হৃদয়ের তিরস্কারের ভয়ে ভীত শঙ্কিত হয়ে শ্রীরামকৃষ্ণ বলছেন, কে যেন করিয়া জোর আনিল আমারে, ওই আমি নিজের ইচ্ছায় সব করছি না, কে যেন আমাকে জোর করে এসব করিয়ে নিচ্ছে। হৃদয়কে বলছেন শ্রীরামকৃষ্ণ, খুব বকেছেন তো হৃদয়, তাই ভীত সন্ত্রস্ত হয়ে বলছেন, না আমি নিজে থেকে করছি না, কে যেন আমাকে জোর করে সব করিয়ে নিচ্ছে। এক শ্রান্তিহীন ক্লান্তিহীন আধ্যাত্মিক দৌড়বাজের অপ্রতিরোধ্য গতিতে শ্রীরামকৃষ্ণের জীবন্তরী ঈশ্বরের অমোঘ ইচ্ছায় ছুটে চলল প্রথমে সুফি ধর্ম, তারপর খ্রিস্ট ধর্ম। এক আশ্চর্য মানুষ, আধ্যাত্মিক জগতের ইতিহাসে দ্বিতীয় চিন্তা করা যাবে না। মাত্র 3 দিনে ঐক্রান্তিক সাধনা ইসলাম সুফি ধর্মে তার সিদ্ধি লাভ হল। এটা ভাবা যায় না। গুরু গোবিন্দ রায়ের যেখানে 17 বছর সময় লেগেছে, সেখানে শ্রীরামকৃষ্ণের সুফি ইসলাম ধর্ম মাত্র 3 দিনে সমাপ্ত হয়ে গেল। এর আগেও আমরা দেখেছি অদ্বৈত বেদান্ত সাধনা করার জন্য গুরু তোতাপুরী এসেছেন। যে সাধনায় সিদ্ধি লাভ করতে গুরু তোতাপুরীর 40 বছর সময় লেগেছিল, শ্রীরামকৃষ্ণ অবলীলাক্রমে মাত্র 3 দিনে অদ্বৈত বেদান্ত সাধনায় চূড়ান্ত অনুভূতি হয়েছিল। এই সুফি ইসলাম সাধনার শেষে শ্রীরামকৃষ্ণের দিব্য অনুভূতি হয়েছিল এবং তিনি দর্শন পেয়েছিলেন। কি দর্শন করেছিলেন? এক দীর্ঘকায় পুরুষ, তার লম্বা লম্বা দাড়ি এবং অত্যুজ্জ্বল জ্যোতি সেই শরীর থেকে বেরিয়ে আসছে। ভারতের শেষ বাদশাহ বা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, আমাদের আজকের সময় নেই, এটা 143টা পয়েন্ট আছে, তার মধ্যে আমরা সবে আলোচনা করলাম 18টি, 19 নম্বরটি দিয়ে আমাদের আলোচনা শেষ হবে। তো যেটা বলছিলাম, ভারতের শেষ বাদশাহ বা মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তিনি একটি সুফি সঙ্গীত রচনা করেছিলেন। অসাধারণ সেই সুফি সঙ্গীত। এই সঙ্গীতটি যখনই নরেন্দ্রনাথ দত্ত গাইতেন, তখনই শ্রীরামকৃষ্ণ তলিয়ে যেতেন সমাধির অতল গহ্বরে। সে গানটি কি আপনাদের জানা আছে? বলুন, জানা নেই বা জানা থাকলেও এই মুহূর্তে মনে নেই। সেই গানটি হচ্ছে, এটা একটি সুফি সঙ্গীত। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तुम ही है। এই গানটি যখনই নরেন্দ্রনাথ গাইতেন, তখনই শ্রীরামকৃষ্ণ সমাধির উচ্চতম স্থানে পৌঁছে যেতেন। এটি একটি অসাধারণ সঙ্গীত। বাড়িতে যতবার শুনি মোহিত হয়ে যায়। অসাধারণ গান। ভাবতে পারেন, একজন মুসলিম শাসক, তিনি দেশ শাসন করছেন, তার সঙ্গে সঙ্গে এইরকম অসাধারণ একটি ঈশ্বরীয় সঙ্গীত লিখে ফেলছেন। এই সঙ্গীতের ভাবার্থটি খুব ভালো, মনকে নাড়া দিয়ে যায়। গানটা অনেক বড়, তার ভাবার্থটা হচ্ছে ঠিক এইরকম: হে আমার পরম প্রিয় ভগবান, আমি তোমাকে ভালোবাসি, বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। যেদিকে তাকাই আমি তোমাকেই দেখি। কে বদ্ধ, কে মুক্ত, কে হিন্দু, কে মুসলমান, সবই তোমার বিচিত্র সৃষ্টি। ওগো আমার পরম প্রিয় ভগবান, আমি তোমাকে বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। আমি তোমাকে দেখি কাবায়, আমি তোমাকে দেখি
মন্দিরে আমি তোমাকে দেখি গির্জায়, তুমি চতুর্দিকেই আছো হে আমার দয়াময়, হে আমার পরম প্রিয় ভগবান, আমি তোমাকে বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। কি অসাধারণ! এই গানটি হিন্দিতে, এটা গানটি উর্দুতে লেখা হয়েছিল প্রথমে, তারপরে হিন্দি হয়েছে। কিন্তু এই গানটির ভাবার্থটা কত সুন্দর। একজন মুসলিম শাসক তিনি লিখছেন, বাদশাহ জাফর, আজকের আর সময় নেই, তাই একেবারে শেষ পয়েন্ট সেটা দিয়ে আজকের আমাদের আলোচনা আমরা ইতি টানব। সেটি হচ্ছে একজন মার্কিন ঐতিহাসিক লেখক, তিনি শ্রীরামকৃষ্ণকে চোখে দেখেননি, তার বই পড়েছেন এবং তার ছবি দেখেছেন। সেটি দেখে এতটাই অনুপ্রাণিত হয়েছেন যে তিনি নিজে একটি বই লিখলেন। বইটি পরপর 3 বছর আমেরিকাতে বেস্ট সেলিং এর মর্যাদা পেয়েছে। বইটির নাম গ্রেট সোয়ান মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ। এই বইটি পরপর 3 বছর সেরা বিক্রি সম্মান পেয়েছে। এই বইটি তিনি লিখলেন, দ্য গ্রেট সোয়ান মিটিংস উইথ শ্রীরামকৃষ্ণ। এই বইটি পড়লে আপনারা পড়বেন, অবাক হয়ে যাবেন যে একজন মার্কিন লেখক শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার অসাধারণ অনুভূতি তিনি কিভাবে লিখেছেন। সেই বইটির ইন্ট্রোডাকশন বা ভূমিকাতে সেই লেখক লিখছেন, লেখকের নামটা আপনাদের জানা প্রয়োজন। লেখকের নাম হচ্ছে লেক্স হিউসন। তিনি লিখছেন অসাধারণ 4টি লাইন, যে লাইনগুলো পড়লে মনে হয় আমরা বাঙালি হিসেবে খুব গর্বিত, আমরা ঠাকুরের শ্রীচরণে আশ্রয় পেয়েছি, আমাদের বুক ভরে যায় গর্বে। লেক্স হিউসন লিখছেন, শ্রীরামকৃষ্ণ কোন একটি নির্দিষ্ট সংস্কৃতি থেকে আগত কোন অদ্ভুত মানুষ নন। তিনি হচ্ছেন বর্তমান মহাজাগতিক সভ্যতার আইনস্টাইন। অনাগত জগতে মানব সভ্যতা বেঁচে থাকার উপযোগী গ্রিন হাউস। জগতে প্রতিটি সংস্কৃতি, প্রতিটি মানুষের, প্রতিটি মনে সকল বদ্ধ দুয়ার খুলে দেওয়া একমাত্র প্রধান চাবিকাঠি শ্রী রামকৃষ্ণ। এটা ইন্ট্রোডাকশনে 4টে লাইন বললাম। ইন্ট্রোডাকশনটা প্রায় 3 পাতার, সেখানে 4টে লাইন কি অসাধারণ লিখেছেন লেক্স হিউসন। এই হচ্ছেন আমাদের জগৎগুরু, আমাদের জীবনের ধ্রুবতারা শ্রীরামকৃষ্ণ। আগামী 24 তারিখ একটি বিশেষ বিষয়ে আলোচনা হবে, আপনারা অবশ্যই আসবেন। প্রতাপবাবুর সঙ্গে কথা হয়েছে, প্রতাপবাবু বলেছেন আপনি একটু মাইক্রোফোনে বলে দেবেন। অবশ্যই অবশ্যই আসবেন। সেটি হচ্ছে জপ সাধনা, জপ কিভাবে আমরা করব, জপ কেমন, জপ কিভাবে করতে হয়, ইত্যাদি ইত্যাদি নিয়ে আমাদের 24শে জুন সোমবার আলোচনা হবে। আপনারা সকলেই আসবেন, আপনাদের সাদর আমন্ত্রণ জানালাম। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।